হুম কতটা করেছ বলো 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 তাড়াতাড়ি 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 হ্যাঁ বলো 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 আমি কতটা করেছিলাম এইখানে নাই বেঁচে আট আটটা থেকে দুটো হয়েছিল নয়ের দাগ কি করেছ তিনটা এক দুই করেছো না করনি বলো হ্যাঁ সুব্রত বলো এক দুই কি করতে হবে এক দুই করতে হবে হ্যাঁ কি না বলো লাগবে দেখো দেখো না তাড়াতাড়ি y equal to sec x plus tan x তাহলে y1 কত হবে sec x এর ডেরিভেটিভ কত জিসু sec x এর ডেরিভেটিভ হ্যাঁ sec x tan x আর tan x এর sec square x এবার এবার এইটা কমন নিব sec x তাহলে কত হবে sec x plus tan x y2 কি হবে sec x এর ডেরিভেটিভ কত sec x tan x এইটা ফিক্সড uv করছে প্লাস sec x ফিক্সড আর এইটার কত হবে sec x tan x tan x এর sec square x তারপরে দেখো তাহলে এইটা হচ্ছে sec x ভালো করে লাগাবো sec x tan x এটা হচ্ছে sec x plus tan x এইখান থেকে দেখো sec x কমন যাচ্ছে তার মানে sec স্কয়ার আচ্ছা কমন নিয়ে লাভ নাই গুণ করলে বরং লাভ হতো কেন বলো তো বসাতে হবে বাম পক্ষে না লাভ নেই মানে কিছুর বদলে লেখা যাবে নাকি দরকার নেই দেখো না আমি করে দিচ্ছি y2 LHS টা কত আছে দরকার নেই দেখো y2 minus y1 আছে তো দেখো y2 মানে কোনটা এই যে এইটা মানে হচ্ছে কত sec square x tan x plus sec x tan x প্লাস এখানে গুণ করে যাও sec square x tan x plus sec q x বাস y2 গেল y1 sec x plus tan x এটা হচ্ছে y আর y1 হচ্ছে এই যে এইটা sec x tan x plus sec square x গুণ করে দিলেই আরামসে sec square x tan x plus sec x tan x এটা হচ্ছে sec square x tan x plus sec q x এটা sec x যদি এটার সাথে পুরোটার সাথে গুণ করা হয় sec square x tan x minus sec q x tan টা যদি গুণ করা হয় sec x tan square x minus sec square x tan x তাহলে sec square x tan x sec square x tan x কেটে গেল sec x sec cube x এটা কেটে গেল আবার sec x
না 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 না, ওটা থাক। হ্যাঁ এইখানে কিছু তাহলে ভুল আছে। এটা sec x tan x sec square x tan sec cube x। এইটাতে তাহলে কোথাও ভুল থাকতে, দাঁড়া 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 দাঁড়া, এইখানে ইয়ে হয়ে যাচ্ছে, দাঁড়াও ডিস্টার্ব হচ্ছে। এইখানে কোথাও ভুল থাকতে পারে। হ্যাঁ এই তো হয়ে গেছে, এইটা tan স্কয়ার x ই হবে। দেখো এই যে দেখো তোমার আমি ভুল করেছিলাম। y2 টা দেখো sec sec স্কয়ার x tan x, আরটা হচ্ছে কত tan স্কয়ার x sec x, এটা tan স্কয়ার হতো, ঠিক না? এটা তো কেটে যাচ্ছে। সিম্পল করব, কোনো জটিলতা রাখবো না। মান টান বসিয়ে হয়তো করলে একটু ছোট হবে। মান টান বসালে কমন টমন দিয়ে ছোট হতে পারে, ঠিক আছে? ভালো একটু তাড়াতাড়ি তুলবে, হ্যাঁ, নাহলে সংক্ষিপ্তটাও হবে না। দুই কি করতে হবে, দুই কি করতে হবে করেছো? তা দুইটা করছি না, আমি তিন করছি, বুঝলাম। সুশোভন মাসির বিয়েতে, মাসির বিয়েতে মেসোর সাথে বললাম। দেখো 9-3 y সমান, এটা ভালো অঙ্ক হয়ে গেল, কিন্তু দুইয়েরটাও খুব ভালো অঙ্ক। হ্যাঁ, x সাইন, যা অঙ্ক করছো এর মধ্যে কিন্তু আসে দ্বিতীয় ক্রম x। হ্যাঁ একদম শিওর থাক। x log x, এইটাকে ডেরিভেটিভ করো, তাহলে কি হবে? x এর ডেরিভেটিভ কত? uv করতে হবে। x এর ডেরিভেটিভ কত? 1 নাকি? sin log x ফিক্সড প্লাস x ফিক্সড sin log x এর কত? cos log x, log x এর 1/x প্লাস, এবার এইটার করব x যদি ফিক্সড হয় log x এর 1/x প্লাস log x যদি ফিক্সড হয় x এর হচ্ছে 1, এটা কেটে গেল নাকি? আর এখানে এটাও কেটে গেল, তাহলে হচ্ছে sin log x cos log x প্লাস 1 প্লাস log x, এটা হচ্ছে y1। এবারে ডবলটা করা যাক, sin log x এর কত? cos log x ইন্টু 1/x, cos log x এর কত? sin মাইনাস হবে, হ্যাঁ, log x 1/x, 1 এর কত? 0, ওটা লিখছি না, log x এর 1/x। ব্যাস এটা থাক। LHS কি আছে? LHS আছে x স্কয়ার y2 dt y dx, তো টাকাটা লিখলাম x dy dx মানে x y1 প্লাস 2y। দেখো x স্কয়ার y2, তাহলে এটা কত হবে? x cos log x, এটা কত হবে? x sin log x, তারপর কি হবে? প্লাস x, এটা হলো। এবার x y1, y1 এর সাথে x গুণ হবে, তার মানে এটার সাথে x গুণ হবে, তাহলে কত হবে? x sin log x মাইনাস হবে সবগুলো x cos log x,
তিনেরটা ঠিক আছে, x sin log x plus x log x ঠিক আছে, x স্কয়ার y2 ও ওইটাতে প্লাস আছে দেখো, আমি d2y dx2 গুলোকে y2 লিখে দিয়েছি, বুঝেছো? এটাই যা হারিয়ে গেল, দাঁড়াও, এর সাথে x গুণ হচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস এক্স আর মাইনাস এক্স লগ এক্স, আর 2y মানে এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2x sin log x প্লাস 2x log x। এবার দেখো তাহলে x cos log x এটা কেটে গেল নাকি, x sin log x এটা কেটে গেল, তারপরে প্লাস x মাইনাস x কেটে গেল, আর এইটা x log x থেকে যাচ্ছে, ঠিক আছে? এটাই, তাড়াতাড়ি প্রিয়াংশী আজকে ঘুম ভেঙে গেছে, সকাল সকাল পরীক্ষা নেই না, বিরাট চালা। সুব্রত কোথায় গেছিলে? হ্যাঁ আসলে না কেন? পরীক্ষা দাও, চাপটা নিতে শিখো, বুঝেছো? চাপ না নিলে হবে না, প্লিজ না, চাপ নিতে হবে, সিরিয়াস। তোমরা এই যে অ্যাভয়েড করে যাচ্ছে, নিজেরই ক্ষতি। থাকো, পরে হলেও তো দিতে পারতে, কেউ একবারও ফোনও করলো না, এটাই তো। হ্যাঁ এরপরে এরপরে পরীক্ষাটা এরকম ভাবে নিব, প্রথম ক্রমের সাথে দ্বিতীয় ক্রম অথবা থাকবে, ঠিক আছে? প্রথম অথবা দ্বিতীয় এরকম 10টা প্রশ্ন থাকবে, বুঝা গেল? এটা একটা হলো, এরকম পরেরটাও তাই, কেউ প্রথম ক্রমও করতে পারো, কেউ দ্বিতীয় ক্রম অথবা করে থাকবে। হ্যাঁ অর থাকবে না, হ্যাঁ এমসিকিউ দিব, 10টা দিয়ে দেবো, কিন্তু করে দেখাতে হবে, করে দেখাতে হবে, ঠিক আছে? এমসিকিউ দিব কিন্তু করে দেখাতে হবে। আর টুকাটাকি করে নাম্বার এমসিকিউ তো 10 আমি নিতেই চলে আসবে, ঠিক না? মুছবো ইসু, বেশি পাওয়া উচিত, বুঝলাম। 12-এ সত্যি ফুল পাওয়া যায়, একদম তোমাদেরকে বারবার এটা বলছি যে দেখো বইয়ের কোশ্চেন গুলোই পাচ্ছ সব 10-এর মতো, একদম সিলেক্টেড কোশ্চেন, না পড়লেই ভুল করবে। দেখো তারপরে 10-এর 1 প্রথম ক্রম থেকে যেমন বলে দেওয়া যায় কোনগুলো আসেই, যেগুলো সংক্ষিপ্ত থেকে, যেগুলো আমি বলেছিলাম দীর্ঘ সংক্ষিপ্ত দীর্ঘ, ওইগুলোই আসে, মানে এখানেও দীর্ঘ থেকে যেমন 5-এর দাগের পর থেকে একদম সবগুলোই করতে হবে, 5-এর উপরে যে কোনো অঙ্ক আসবে একদম এরকমই। দেখো 10-এর দাগেরটা, হ্যাঁ, y = x² cos x, কি হবে এটা? y1 কত হবে বলো শিবনাথ, y1 কত? হ্যাঁ ইউবি বলো তাহলে, ভুল করলে না, একবারে কি হবে সবগুলো? 2x cos x ফিক্সড প্লাস x² ফিক্সড, cos x এর কত -sin, এই তো একবার সাজিয়ে নাও, 2x cos x -x² sin x। প্রিয়াংশী বলো y2 কি হবে, এটা বলো, না জানলে যে জানি না এটাও বলো। ইউভি করতে হবে, একবার 2x এর ডেরিভেটিভ, একবার cos x এর ডেরিভেটিভ। যিশু বলো 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 বললেই শিখবে। 2x এর ডেরিভেটিভ কত? হ্যাঁ 2x এর ডেরিভেটিভ 2, x এর ডেরিভেটিভ 1, তারপর 2x এর 2, তাহলে cos x ফিক্স থাকলো, 2x এর ডেরিভেটিভ 2 প্লাস 2x ফিক্স থাকলো, cos x এর কত
মাইনাস সাইন এক্স। তারপরে দেখো এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x sin x প্লাস এক্স স্কোয়ার ফিক্স থাকলে sin x এর cos x। তাহলে এখানে কি হচ্ছে দেখো 2 cos x মাইনাস 2x sin x, না কাটবেন, মাইনাস 2x sin x মাইনাস এক্স স্কোয়ার cos x। তাহলে 2 cos x মাইনাস 4x sin x মাইনাস x। সোজা কতটা করেছ? বাহ, সবাই যদি করে আসতে আজকে শেষ করে দিত। সিরিয়াস হচ্ছে। দেখো বাম পক্ষটা কি হবে, তাহলে বসাও। এইটা আমি ছাড়বো না, কেন বলো তো, তোমাদের তুমিও যে অঙ্কগুলো করেছো আমি দেখবো ইউ বাই ভি দিয়ে যদি করেছো এগুলো চেঞ্জ করবো। মানে একটা অঙ্কগুলো করার একটা নিয়ম আছে, নিয়মটা করলে ছোট হয়, ঠিক আছে? এই তোমার 12 দাগ থেকে শুরু হবে এগুলো। এটা বসাবো এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 4x y1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6y। দেখো y2 এর সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তার মানে কত হচ্ছে 2x স্কোয়ার cos x মাইনাস 4x কিউব sin x মাইনাস x টু দি পাওয়ার 4 cos x, নাকি? এক্স স্কোয়ার গুণ করছি এর সাথে, তারপরে 4x গুণ করব y1 এর সাথে মাইনাস 4x, মানে কত হচ্ছে 8x স্কোয়ার cos x প্লাস 4x কিউব sin x। আচ্ছা, x স্কোয়ার প্লাস 6 গুণ করব এর সাথে, তাহলে x টু দি পাওয়ার 4 cos x, x টু দি পাওয়ার 4 cos x আর 6x স্কোয়ার cos x, 6x স্কোয়ার cos x। তাহলে দেখো কাটবে কিগুলো, x টু দি পাওয়ার 4 cos x কাটছে, তাহলে দেখো 2x স্কোয়ার cos x, 6x স্কোয়ার cos x, আর এটা 8, এখানে দেখো 4x কিউব, সব কেটে গেল, ঠিক না, 0। দুইটা পারবে নি, y সমান cos x বাই cos a প্লাস x করলেই হয়ে যাবে। হ্যাঁ, ছেড়ে দিলাম। 11টা বরং বলি, y সমান cos x বাই cos a প্লাস x, y সমান cos x বাই cos a প্লাস x, u বাই v করলেই হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবে, না হলে বলবে কালকে, এই পরের দিন আর কি। দেখো 11টা কে বলবে? সাইন লগ এক্স, পায়েল বলো y1 কি হবে? সাইন এক্স এর ডেরিভেটিভ আগে বলো। cos x, cos x মানে log x, আর log x এর কত 1/x। এই যে দেখো কেসটা, এখানে তোমার u বাই v যদি করে দিয়েছো তাহলে অঙ্কটা বড় হবে, কিন্তু যদি তুমি x টাকে দিকে গুণ করে দাও, x y1 সমান কত হচ্ছে cos log x। বাজে। এবার দেখো এইটার ইউভি করব, এইটার ইউভি কি হবে, x ফিক্স থাকলে y1 এর কত y2 প্লাস x এর ডেরিভেটিভ 1 হলে y1 ফিক্সড, বুঝা গেল? x ফিক্স থাকলে y1 এর y2 প্লাস y1 ফিক্স থাকলে x এর হচ্ছে 1, তারপর আবার cos log x এর কত
মাইনাস সাইন লগ এক্স, লগ এক্স এর কত 1/x, এই এক্সটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান এইটা মানে কত, এইটা মানে তোমার ওয়াই, বুঝা গেল? তাহলে অতএব এক্স স্কোয়ার ওয়াই টু এটা লিখে দিবে, যেহেতু সাইন লগ এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই সমান 0, প্রমাণিত। ঠিক আছে, সব সময় নিচে যদি কিছু আসে বাম দিকে গুণ করে দেবে, এরকম করছো তো? এটা নিচে এর পরের অঙ্কগুলো এরকমই দেখো, যেমন 12টা দেখো, এবার বলছি 12টা কি আছে, log y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, log y ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা log y এর ডেরিভেটিভ সাইন ইনভার্সের ডেরিভেটিভ করে হবে, কিন্তু আমি একটু আলাদা করব। যদি লগটাকে তুলতে চাই অপোজিট সাইডে কি হবে, ই টু দি পাওয়ার হয়, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স হবে তো? তাহলে এইটার ডেরিভেটিভ কি হবে বুঝতে পারলে তো? লগ তুলতে গেলে অপোজিটে ই টু দি পাওয়ার হবে, তাহলে y এর ডেরিভেটিভ y1 সমান কত হবে বলো না, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তারপরে সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এটাকে দিয়ে গুণ করে দাও, তাহলে y1 নিচে কিছু আসা মানেই গুণ করে দেবো, u/v করব না, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এবার এইটার uv করব, y1 এর কত y2√1 মাইনাস এক্স স্কয়ার, এইটার ডেরিভেটিভ কত, এটার ডেরিভেটিভ কত মিনময় 1/x স্কয়ার, তারপরে ইনটু মাইনাস 2x, ব্যাস এটা একবারে মনে রেখে দেবে ব্যাপারটা। হ্যাঁ, আর ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর কত হবে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইনটু 1/√1 মাইনাস এক্স স্কয়ার। বলো দেখো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এই যিশু শুনো, y1 এর y2 এটা ফিক্সড, প্লাস y1 ফিক্সড, রুট x এর ডেরিভেটিভ কত 1/2√x, দিয়ে 1 মাইনাস এক্স স্কয়ারে কত 1 এর 0, x স্কয়ারে 2x, এই তো এটা কেটে গেল। এই জিনিসটা বারবার কিন্তু আসবে অঙ্কগুলোতে, শিখে নাও ভালো করে। 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এদিকে গুণ করে দাও, y2 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান এইটা মানে কত, এটা মানে তোমার y, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মানে তো y, তাহলে y/√1 মাইনাস এক্স স্কয়ার, এখানে লিখে দিবে যে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স সমান y, সাইন ইনভার্স এক্স সমান y, তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে y2 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু, না মাইনাস y দিকে চলে আসছে, ইকুয়াল টু 0, প্রমাণিত। এটাও করতে পারো, আবার log y ডাইরেক্ট ডেরিভেটিভও করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা করলে ভালো আসছে ফর্ম। পরেরটা কিছুই নেই, একদম আতিপাতিটা তোমরাও করতে পারবে, করো দেখি। হ্যাঁ, পরেরটাই পারো না, দেখি আলোচনা হোক। y ইকুয়াল টু cos x, সুব্রত বলো y1 কত হবে, cos এর ডেরিভেটিভ মাইনাস হবে, এটাকে তুমি x ভাবো না, তাহলে মাইনাস সাইন cos x মাইনাস সাইন x, ব্যাস এই তো, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে সাইন x সাইন cos x, এবারে u/v নাকি, এই u/v বলছি, uv, u, হ্যাঁ ডেরিভেটিভ তো করতেই হবে, uv sin x এর একবার হবে, এটা ফিক্স থাকবে, আর sin x ফিক্স থাকবে, এটা ডেরিভেটিভ। তাহলে
sin x যদি প্রথমে ডেরিভেটিভ sin x ফিক্সড রাখো, এটার ডেরিভেটিভ কত হবে স্নেহা বলো? sin cos x এর ওই sin cos x এর ডেরিভেটিভ দাঁড়াও স্নেহাকে বলতে হবে। sin cos x, sin x এর ডেরিভেটিভ বলো না। ও বাবা এই অবস্থা। sin x এর cos x, x মানে হচ্ছে cos x, আর cos x এর কত sin x প্লাস sin cos x, এটা ফিক্স থাকলো, আর sin x এর কত cos x। বুঝা গেল? তাহলে একবার লিখে নাও প্রেস করে। এটা হচ্ছে দেখো, আগে এটাকে লিখবে তো লিখে নাও cos x sin cos x। যাদের অসুবিধা আছে ডেরিভেটিভ আবার কালকে আসতে পারো, কালকে দিনটা একটা সুযোগ আছে কিন্তু, ঠিক আছে? অসুবিধা স্নেহাল দেখো ছাড়ো না কিন্তু, এইভাবে সব দিকটা চলে যাবে। তুমি তো আবার এদিকে টার্গেট, ডেরিভেটিভ না যদি না শিখো কি করে হবে? হ্যাঁ দেখো তাহলে এটা y2 হলো, বাম পক্ষে বসাবো। বাম পক্ষ কি হবে? y1 y2 y1 cot x প্লাস y sin square x। তো y2 টা যা আছে বসিয়ে দাও, cos x sin cos x মাইনাস sin square x cos x। এবার এই দিকটা মুছিয়ে দিই। y1 এর সাথে cot, y1 কোনটা? এই যে এইটা, এর সাথে cot গুণ হবে। হ্যাঁ তাহলে y1 হচ্ছে sin x sin cos x, আর cot x মানে কত? এই যে cotটা মানে কত? cos x বাই sin x প্লাস y sin square x, মানে এর সাথে sin square গুণ হবে, তাহলে sin square x cos x। এবার দেখো তাহলে তোমার এইখানে এটা কেটে গেল, আবার sin স্কয়ার এটা কেটে যাচ্ছে, তাহলে দেখো এখানে কত আসছে? cos x sin cos x। একবার লিখে নি, cos x sin cos x মাইনাস cos x sin cos x। তাহলে এইটার এটা কেটে গেল, মানে 0। বলো cos, হ্যাঁ আর এটা হয়নি বলতে sin cos ঠিক আছে, এটাও হবে। আমি একদম সিম্পল করছি, বেশি গোজা দিলে বুঝতে পারবে না, এই জন্য আমি ডাইরেক্ট বসিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ কি বলছো? 10:30। যার অসুবিধা কালকে আসবে, প্রিয়াংশী আসবে। হ্যাঁ পায়েল আসবে। হ্যাঁ 10:30 কবে? কই ওটা রাত্রে বেলা দেবে, শুক্রবার না শনিবার দেবে। কুশলার সাথে কম্পিটিশন করবে। হয়নি? বুঝবো বিশু? তোমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। এই 14
14টা দেখো, দেখো y ইকুয়াল টু sin ইনভার্স x, y এর ডেরিভেটিভ y1, sin ইনভার্স এর ডেরিভেটিভ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এদিকে গুণ করে দাও, y1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 1, এটার ইউভি করব, দরকার নেই স্কোয়ার করার দরকার নেই, আরামসে হবে। দেখো না y1 এর ডেরিভেটিভ কত যিশু, y1 এর ডেরিভেটিভ কত y2, এটা ফিক্সড, প্লাস y1 ফিক্সড, এটার ডেরিভেটিভ কত মাইনাস 2x বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 0, কেটে গেল। তাহলে লসাগু কত? এই ছোট ছোট জিনিসগুলো শিখতে হবে, তবেই কিন্তু দীর্ঘকে বড় বড় অঙ্কগুলো পারবে। x y1 সমান 0, তাহলে y2 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স y1 সমান 0 হয়ে গেল। আজকে রাতেই দিব, চিন্তা নেই, রাতেই দিব। রাতে বসে এটাই হবে। আজকেই তো আজকে কালকে এমনি মানে যাদের অসুবিধা আছে তাদের এমনি ওই বেসিক জিনিসগুলো বলে দেবো। এই দেখো y সমান এই sin ইনভার্স x বাই রুট ওভার, এটা কি করব বলো, এদিকে গুণ করে দেবো প্রথমেই, ইউ বাই ভি করলেই বড় হবে, তুমি করে দেখবে বড় হবে। আর 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 একটা জিনিস বলে দিই, ইউ বাই ভি করলে কি মনে হবে তো ধীরে ধীরে জটিল মনে হবে, বুঝলে তো। আর হ্যাঁ ইউভি করবো, হ্যাঁ এটা করলে অঙ্কটা একটা ভালো ফর্মে আসে। আর এটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে এটার ইউভি করলে কি, এটার হচ্ছে y1, এটা ফিক্সড, প্লাস y1 y2, এটা দূর আবার ভুল করছি, y1, হ্যাঁ এটা হলো। এবার y ফিক্সড, এটার ডেরিভেটিভ কত মাইনাস 2x বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে 2 2 কেটে গেল। এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা y1 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান 1 বাই রুট ওভার 1 মাইনাস, এটা কেটে গেল। তাহলে y1 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান 1। এবারে এটার আবার করতে হবে, এটার ইউভি করো, y1 এর কত y2 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড, প্লাস y1 ফিক্সড 1 মাইনাস এক্স স্কোয়ারের কত মাইনাস 2x, আবার এইটার ইউভি করতে হবে, x ফিক্স থাকলে y এর y1, y ফিক্স থাকলে x এর 1, আর এটা 0 নাকি। তাহলে y2 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এটা তো মাইনাস 2x y1 আর মাইনাস x y1 মানে 3x y1 মাইনাস y সমান 0, এটা উত্তরে মনে হয় d2y dx2 দিয়ে করেছে, হ্যাঁ ওই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 3 dy dx মাইনাস y সমান 0, এটাই। সহজ লাগছে, খুবই সহজ। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কিভাবে করেছে বলো, ইউভি করে যাও। 3 নম্বরটা একটা জিনিস করলেই ছোট হয়ে যাবে, এক্স এর দিকে নিয়ে আসতে হবে, তাহলে ছোট, ঠিক আছে।
ইস্যু হয়েছে। হ্যাঁ 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 ওইটাকে ই টু দি পাওয়ার এনটি হয়। হ্যাঁ লাস্টে 1 2 3 এটা কি? এই তো এইটা y1 আর y2 এটা ফিক্সড প্লাস y1 ফিক্সড xy টা এটা ইউভি করেছি, x ফিক্স থাকলে y এর y1 প্লাস y ফিক্স থাকলে x এর 1। ঠিক আছে, চলে আসছে। দেখো পরেরটা ই টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার এনটিটাকে বাম দিকে নিয়ে চলে যেতে হবে। মানে আছে x সমান a প্লাস বিটি ই টু দি পাওয়ার মাইনাস এনটি। ই টু দি পাওয়ার মাইনাস এনটি নিচে নামলে কি হবে? এদিকে গুণ হয়ে যাবে নাকি? সমান a প্লাস বিটি। এইটা কিন্তু টি এর সাপেক্ষে হবে, দেখো। ঠিক আছে, বুঝলাম। টি এর সাপেক্ষে হচ্ছে, দেখো। তাহলে এখানে ইউভি করো, x এর ডেরিভেটিভ কত? dx dt ই টু দি পাওয়ার এনটি ফিক্সড। আচ্ছা, ই টু দি পাওয়ার এনটি ডেরিভেটিভ কত জয়শ্রী? n ই টু দি পাওয়ার এনটি। a হচ্ছে 0, বিটি হচ্ছে b। তাহলে ই টু দি পাওয়ার এনটি যদি কমন নাও, এখানে কত আছে? dx dt প্লাস nx ইকুয়াল টু, এটা n আর এটা x, হ্যাঁ, b। এবারে এইটার আবার ইউভি করতে হবে। ই টু দি পাওয়ার এনটি ফিক্সড, dx dt হচ্ছে d2x dt2 প্লাস n dx dt প্লাস ই টু দি পাওয়ার এনটির কত হবে? n ই টু দি পাওয়ার, ধরা যাবে x ডট x ডবল ডট ধরা যাবে, x1 y x2, কোনো অসুবিধা নেই। প্রমাণটা দেখো dx dt দিয়ে আছে, এই জন্য করে দিলাম। এটা একটু মানে টি এর সাপেক্ষে অড, এখানে সাধারণত dy dx টাই আসে। এবারে এইটা ফিক্স থাকবে, dx dt প্লাস nx টা ফিক্সড সমান বিটা তো 0 হয়ে যাবে। এখানেও আবার ই টু দি পাওয়ার nt কমন নাও, তাহলে d2x dt2, এইখানে n dx dt আর এই দেখো n dx dt, মানে 2n dx dt, তারপর হচ্ছে n স্কয়ার x সমান 0। তারপর বাকিটা 0 আর কি, d2x dt2 প্লাস 2n dx dt প্লাস n স্কয়ার x 0। পরোটা করো দেখি পারবে, পরোটা করো, হ্যাঁ পরোটা শিওর পারবে, করো, লেখো y ইকুয়াল টু tan ইনভার্স x। দেখি কে কি করছো, করো। এইটা মেয়ে দেখাচ্ছে কোনটা? হ্যাঁ হ্যাঁ কি বলছো? কি বলছিস? চাপে আছে দাদা, বিশ্ব চাপ। একদম ঠিক আছে। কে দিছে? এসিটা কত 10 টাকা পড়বে? হ্যাঁ বেচে তো এক প্রত্যেকটা বেচে 10 টাকা পড়বে। এটা বেশ
ঠিক আছে, এখন বেড়ে যায়, এই ছেলেটা পরীক্ষার সময় পারে না। আমি জানি পারবো। সেটা কাটটা বুঝতে পারলি না। সুন্দর, পরেরটা করো, পরেরটাও পারবে, পরেরটা করো, পরেরটাও পারবে। সুন্দর, এক একটা দেখো যাদের হয়নি। কুশল হয়েছে? সুব্রত দেখো, y এর ডেরিভেটিভ y1 tan ইনভার্স কত? 1/1 প্লাস x স্কয়ার। তাহলে y1 1 প্লাস x স্কয়ার সমান 1। এখানে ইউভি করো, y1 এর y2 এটা ফিক্সড, প্লাস y1 ফিক্সড থাকবে, 1 প্লাস x স্কয়ারে কত? 2x সমান 0। তাহলে y2 1 প্লাস x স্কয়ার প্লাস 2x y1 সমান 0। ঠিক আছে, তারপরটা করো, তারপরটাও সহজ। রেগুলার থাকো, পরীক্ষাগুলো দাও সিরিয়াস ভাবে, দেখো সব ঠিক হয়ে যাবে, এটাই উপায় একমাত্র। আগে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করতে হবে, মানে tan ইনভার্স x এর, বুঝলে? মানে 2 tan ইনভার্স x, tan ইনভার্স এর তারপর ডেরিভেটিভ। সুন্দর, পরেরটা চেষ্টা করো। যা হচ্ছে, দুইটা দেখে, 16টা দেখে দেখলাম না, 17 হয়েছে দেখো, হচ্ছে 16। y equal to tan inverse x এর হোল স্কয়ার। দেবদীপ বলো এটা কি করো, দেবদীপ এটা কি করো বলো। y1 সমান, হ্যাঁ 2টা সামনে আসবে, 2 tan ইনভার্স, আগে x টু দি পাওয়ার n এর সূত্র হবে, ঠিক আছে? এবার tan ইনভার্স x এর কত? 1/1 প্লাস x স্কয়ার। এটাকে এদিকে পাঠাও, y1 1 প্লাস x স্কয়ার, লিখে দিচ্ছি 2 tan ইনভার্স x। এবারে এইটা ইউভি করো, y1 এর y2 1 প্লাস x স্কয়ার প্লাস y1 ফিক্সড 1 প্লাস x স্কয়ারে কত? 2x, তারপর 2 tan ইনভার্স আবার 1/1 প্লাস x স্কয়ার। তাহলে y2 1 প্লাস x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2x y1 1 প্লাস x স্কয়ার সমান 2। এটাই, আর এটাকে -2 করে দেবে, প্রমাণে -2 আছে, ঠিক আছে, কিছু করার নেই। এটা 17টা পারলে আরো মজা লাগবে, দেখো 17, 18, 19 এগুলো দারুণ অঙ্ক সব। দুর্দান্ত, পর পর একই রকম ভাবে, দুর্দান্ত, অপ্রতিরোধ, শুভানন্দন, শুভানন্দন। এটা আমাদের নতুন চালু হলো বাংলায় নাকি? শুভানন্দন। দুর্দান্ত, শুভানন্দ, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ তো? হ্যাঁ এম, এম টাইমে থাকো, ই টু দি পাওয়ার এম টা ভাবো, ই টু দি পাওয়ার এম এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, মানে হচ্ছে এম ই টু দি পাওয়ার এম, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে?
এবারে ভাবো, শুভনন্দ বলো। হ্যাঁ, y ইকুয়াল টু, আমি করে দিচ্ছি না, একটু করো তারপর আমি করে দেবো। একে পাচ্ছ দেখি, একজন মাত্র হয়েছে, দুজন। শুভনন্দ, ঠিক আছে, এটা করে দিও দেখি। ঠিক আছে, পড়াশোনা করবো যা। বুঝো ভালো হয়েছে? হ্যাঁ, পায়েল বলো। তোমাদের বুঝতে মানে যারা পাচ্ছ না তাদের কি অসুবিধা হচ্ছে আমাকে বলো তো। সূত্রগুলো জানোনি বলে সমস্যাটা হচ্ছে আরো। এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো থেকে বোঝার চেষ্টা করো, বুঝেছো? দেখো যেমন এটার ক্ষেত্রে আমি বলি y এর y1, এদিকে দেখো e টু দি পাওয়ার mx এর কি m e টু দি পাওয়ার mx, এটা হলো। এবার sin ইনভার্স এর ডেরিভেটিভ করতে হবে। sin ইনভার্স ডেরিভেটিভ কত? 1/√1 - x হয়ে গেল। একে এদিকে পাঠিয়ে দাও, y1 √1 - x² সমান m e টু দি পাওয়ার m sin ইনভার্স x। এদিকে uv হবে, যিশু uv করলে y1 এর ডেরিভেটিভ y2 √1, এই জায়গাটা একটু শেখো শুধু, প্লাস y1 ফিক্সড, তারপরে কি হবে y1 ফিক্সড √x এর ডেরিভেটিভ কত? √x এর ডেরিভেটিভ 1/2√x নাকি? এবার 1 - x² কত? -2x। এই জায়গাটা ক্লিয়ার করো তাহলেই হবে। y1 এর y2 এটা ফিক্সড, প্লাস y1 ফিক্সড √x এর ডেরিভেটিভ কত, মানে এটাকে x ভাবো পুরোটাকে, তাহলে 1/2√x। এবারে ভিতরটা ডেরিভেটিভ কত? 1 এর 0, x² 2x, এই তো। আবার এই দিকটা ডেরিভেটিভ হবে, দাঁড়াও বলছি, এই দিকটা ডেরিভেটিভ হবে m যেমন আছে থাকবে, e টু দি পাওয়ার m sin ইনভার্স x এর কত হবে? m সামনে আসবে, e টু দি পাওয়ার m sin ইনভার্স x নাকি? e টু দি পাওয়ার mx, মানে m e টু দি পাওয়ার mx, আবার sin ইনভার্স এর কত হবে? √1 - x²। তাহলে দেখো এইটা এটা কেটে গেল, এখানে লসাউ কত? 1 - x²। তাহলে y2 1 - x² - xy1 সমান, এইখানে e টু দি পাওয়ার sin ইনভার্স x মানে কত? e টু দি পাওয়ার m sin ইনভার্স মানে কত? y। তাহলে m² y বাই √, এইটা। তাহলে অতএব y2 1 - x² - xy1 সমান m² y। এটাই, কিছু নাই। স্কোয়ার করার দরকার নেই, স্কোয়ার না করলেও হবে, বুঝেছো? যদি স্কোয়ার করো ঠিক আছে, করতে পারো, না করলেও ভালো। পেছন দিয়ে দিতে সূর্যটা সুন্দর। m sin ইনভার্স x করে লিখবানি, প্রথমটাই ভুলে গেছি। e টু দি পাওয়ার এখানে লেখাটা লেখবানি, এই দেখো আমি যেমন করলাম কি e টু দি পাওয়ার m sin ইনভার্স m e টু দি পাওয়ার m sin ইনভার্স এর sin ইনভার্সের এরকম। তোমার এখানে দেখো e টু দি পাওয়ার m লিখেছে, sin ইনভার্স x এই হবে, বুঝলে? এটা e টু দি পাওয়ার mx, তাহলে e টু দি পাওয়ার mx এর m e টু দি পাওয়ার mx দিয়ে তার x এর ডেরিভেটিভ, এটা দিয়ে কিন্তু mই থাকবে। এটা দেখো না, দেখো e টু দি পাওয়ার mx m e টু দি পাওয়ার mx, sin ইনভার্স x এর কত? 1/√1 - x, বুঝে গেল? এইভাবে করতে, এটা হবে না।
ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে পুরো। স্কোয়ার করার দরকার নেই, স্কোয়ার করতে হবে, কত সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছি, কোনোটাই স্কোয়ার না করলেই ভালো, পরেরটা করলে তো স্কোয়ার না দিয়ে, ঠিক আছে। এইখানে এই যে ফিফটিটা করতে হচ্ছে, এটা করতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ 19-টাকে স্কোয়ার করবে না, ঠিক আছে। স্কোয়ার না করে করো, খুব ভালো হবে, ঠিক আছে। সাপ্লাই এখান থেকে যা, এই তুললে না, তুলেছে তুলেছে, তুলে না তুলে না, পরেরটা সোজা স্কোয়ার না করে করো, হ্যাঁ 19টা ও হ্যাঁ সোজা স্কোয়ার। একবার পারলেই ফর্মে চলে আসবে। সুন্দর, দুর্দান্ত, ঠিক আছে। তারপরটা করো 20টা একদম একদম সোজা 20। এই আমি করে দিচ্ছি 18, হ্যাঁ পল্লবী হচ্ছে, কামাই করে, কামাই করা শিখে ফেল। একটা ব্যাপার হচ্ছে রেগুলারিটি দেখো সবকিছু, বুঝেছো। অনেকেই কামাই করে দিচ্ছে হুটহাট, কামাই করা মানেই দেখো এলোমেলো হয়ে যায়, বুঝেছো। রেগুলারিটি রাখো, সাথে পরীক্ষাগুলোকে ফলো করো, পরীক্ষাগুলো দাও, তাহলেই হবে। চাপ বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ কেন, ও আবার সেই পরিণতি হয়ে যাবে 11 হতে, সত্যি বলছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে ফাঁকি দিবে সেই শেষ হয়ে যাবে, এবং অন্য সাবজেক্টের উপরও এফেক্ট পড়বে, বিশ্বাস করো, আমি বলে দিচ্ছি। যে এই অবকলন ইন্টিগ্রেশন এগুলো থেকে করবে, অন্য সাবজেক্টেও পড়বে এফেক্ট। এত চাপ পড়বে না, ভাবতে পারবে না মাঝের সময়টাতে, যখন দেখবে সবাই পাচ্ছে আমি পাচ্ছি না, খুব পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তখন কি করবে খুঁজে পাবে না। এটা আমি দেখেছি, মানে অনেকেই কি ভাবে বলতো, যে পরের অন্য দিকের গুলো ম্যাট্রিক্স নির্ণায়ক এগুলো আছে করে নেবো, কিন্তু তোমার এই দিকটা না হওয়া মানে ওই দিকটা হবেই নি, একদম ঘেটে যাবে পুরা। এটা আরো ভালো, করো না না করে, এটাকে y1 হবো, এই যে dydx লিখে দিও না, এই একটু বড় বড় দেখাচ্ছে। দেখো এটা ফিক্সড, ঠিক আছে, y2 এটা ডেরিভেটিভ কত, -2x বাই 2√1 - x স্কয়ার, y1 ফিক্সড, এটার কত -4 sin 2 sin ইনভার্স x নাকি, আর sin ইনভার্স x এর কত, খালি গেল গেল তো, এটা কেটে গেল, এখানে √1 কত 1 - x স্কয়ার, 1 - x স্কয়ার, y2 - xy1 সমান 4, এটা কত y বাই √1 - x স্কয়ার, কেটে গেল। এটাকে দিয়ে নিয়ে আসবে, হ্যাঁ বুঝলে, কিছু নাই, খুবই সহজ। 30 সব 30 একদম ঠিক আছে। 6 6 6 6 6 12 318, ঠিক আছে। এই করে দিচ্ছি, দেখো 18, y এর হচ্ছে y1
কসের হচ্ছে বসন সাইন এম সাইন ইনভার্স এক্স, তারপরে এম সাইন ইনভার্স এক্স এর এম ফিক্সড সাইন ইনভার্স এর এটা, তারপরে এদিকে গুণ করে দাও y1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস এম সাইন ইনভার্স এক্স। এবার এটার ইউভি y1 এর y2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড প্লাস y1 ফিক্সড, এটার ডেরিভেটিভ কত মাইনাস 2x বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার কি হবে আবার দেখো মাইনাস এম কস এম সাইন ইনভার্স এক্স, এটা হলো। এবার এম সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এম বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 2 কেটে গেল, ভগ্নাংশের যোগ করো 1 মাইনাস এক্স স্কোয়ার লাসাগু, তাহলে y2 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স y1 সমান মাইনাস, এটা দেখো এম স্কোয়ার cos এম সাইন মানে কত y রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে লিখে দাও যেহেতু y ইকুয়াল টু cos এম সাইন ইনভার্স এক্স, এটা তাহলে এইটার এইটা কেটে গেল, তাহলে y2 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার y সমান 0। প্রমাণিত, কিছু নাই। এটা কাটটা ও সুব্রত এনা দেখ কেমন করেছে এটা, অর্ধেক অর্ধেক হয়েছে, এখানে মাইনাস মাইনাসটা হতো মাইনাস টেবিল থেকে প্লাস হয়ে যাবে, টুটা কোথায় গেল, এটা কেটে থেকে নিচে এখানে 2 আর 2 আছে, ওগুলো দাদা আগেই কেটে যাবে, তাহলে আর ঝামেলা থাকবে না। ঠিক আছে, এগুলো থাকবে। তারপরে 19টা আর কি করার দরকার আছে না, দরকার নেই। 19টা করবে, 20টা করো, 19 বাড়িতে করো, একই রকমটা দেখো 18 মধ্যে 20 মুছলাম, 20 20টা দেখো সিম্পল ডেরিভেটিভ করলেই হবে, y ইকুয়াল টু 3 e টু দি পাওয়ার 2x প্লাস 2 e টু দি পাওয়ার 3x, এটার y1, আচ্ছা এটা কত হবে বলো, 6 e টু দি পাওয়ার 2x, তারপরে কত হবে 3x, তারপরে ডবল করো 12 e টু দি পাওয়ার 2x, তারপরে কত হবে 18 e টু দি পাওয়ার 3x। LHS টা কি আছে লেখো, y2 মাইনাস 5y1 প্লাস 6y, 12 e টু দি পাওয়ার 2x 18 e টু দি পাওয়ার 3x, y1 এর সাথে 5 গুণ করো মাইনাস আছে 30 e টু দি পাওয়ার 2x 30 e টু দি পাওয়ার 3x, আর y এর সাথে 6 গুণ করো 18 e টু দি পাওয়ার 2x 12 e টু দি পাওয়ার 3x, তাহলে 12 e টু দি পাওয়ার 3x 18 e টু দি পাওয়ার 3x মানে 30, আর এই 30 আবার এই 18 12 30 মানে 0।
গেছে। একুশ, একুশটা একদম এটা ইউ বাই ভি করতেই হবে, বুঝেছো? ইউ বাই ভি হবে আর কি। সবগুলোই সংক্ষিপ্ত পাঁচের দাগ থেকে দীর্ঘ শেষ পর্যন্ত সব ইম্পর্টেন্ট, এখানে কোনোটাই বাদ নেই। এই 21 y সমান log x বাই x, ইউ বাই ভি করো। হ্যাঁ হ্যাঁ, ইউ বাই ভি করো না। এক্স স্কোয়ার, এক্স ফিক্স থাকবে, log x এর ডেরিভেটিভ হবে 1 বাই x, log x ফিক্স থাকবে, x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস log x বাই x স্কোয়ার, নাকি? বোঝা গেল? এবার এবার y2 এটা কত হবে, x টু দি পাওয়ার 4, x স্কোয়ার ফিক্স থাকবে, এটার ডেরিভেটিভ কত হবে মাইনাস 1 বাই x, মাইনাস 1 মাইনাস লগ এক্স ফিক্স থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস 3x প্লাস 2x লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে y2। তাহলে একটা করে x দেখো কেটে যাবে, কাটবে না? y2 এর মান দিয়ে দিছে 2 log x মাইনাস 3 বাই x কিউব, y2 কত বিন্দুতে? 1 বিন্দুতে। হ্যাঁ, তাহলে y2 at the point, y2 at the point x equal to 1, y2 তাহলে কত হচ্ছে 2 log 1 মাইনাস 3 বাই 1 এর কিউব, log 1 এর মান 0 মাইনাস 3, এটাই। ব্রেকেট দিবে যে এগুলো কেমন বোঝাচ্ছে না। দীর্ঘ হবে, তবে দীর্ঘ হয়ে যাবে, 4-5 পর্যন্ত হয়ে যাবে না। 4-5 হবে না, 3 সর্বোচ্চ 3 হবে হয়তো। 22-এর দাগের 1 আমি করে দিচ্ছি, হ্যাঁ তুলবে ঝটপট করে, বুঝলাম? বুঝলাম যিশু। 22-এর দাগেরটা দেখো,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা এলএইচএসটা যা বলেছে একটু লিখে রাখো। কি বলেছে? 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। না y2 পর্যন্ত যেতে হবে। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x 2y dy dx ইকুয়াল টু 0। তাহলে dy dx সমান কত? মাইনাস এক্স বাই ওয়াই। এটা কাজে লাগবে, দেখো এই যে y1 স্কোয়ার। হ্যাঁ, তাহলে ডবল করলে কি হবে? ডবল করলে মাইনাসটা যেমন থাকবে ইউ বাই ভি হবে, ওয়াই স্কোয়ার উপরে ওয়াই ফিক্সড, ডেরিভেটিভ হবে এক্স এর, এক্স ফিক্সড ডেরিভেটিভ হবে ওয়াই এর। তাহলে দেখো মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত? 1 মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হচ্ছে? মাইনাস ওয়াই। আচ্ছা দেখো ডিওয়াই ডিএক্স মানে কত? এই যে মাইনাস এক্স বাই ওয়াই, তার মানে কি হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই হচ্ছে না, বাই ওয়াই স্কোয়ার। লিখে দাও, যেহেতু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই, এটা বসালাম। এবার তাহলে ডি টু বা ওয়াই টু বলো, ডি টু ওয়াই ডিএক্স টুটাকে ওয়াই টু বলা যাবে, ডি টু ওয়াই ডিএক্স টু। এখানে দেখো তোমার এটাকে যোগ করলে কি হচ্ছে? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই ওয়াইটা নিচে নেমে যাবে, তার মানে কত? ওয়াই কিউ। আবার এইটা মানে কত? এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউ। এটা হচ্ছে ওয়াই টু, নাকি? তাহলে লিখে দেবে এটাও, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এখানে বসাও 1 প্লাস y1 স্কোয়ার, y1 স্কোয়ার মানে কত হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, নাকি? হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু কত বের হলো? ওয়াই টু বের হলো মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউ। এইখানটাকে যোগ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে কত? এই যে ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে কত? ওয়াই কিউ, ওয়াই কিউ। আর এই মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম, ইন্টু ওয়াই কিউ বাই, ওহো এটা ওয়াই কিউ, ওয়াই কিউ বাই এ স্কোয়ার। তাহলে এইটা আর এইটা কেটে গেল। আবার দেখো এইটা মানে কত? এ স্কোয়ার, এই যে প্রথমে আমরা পেয়েছি ওটা মানে এ স্কোয়ার। তাহলে তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই এ স্কোয়ার, তার মানে কত হবে? এ কিউব বাই এ স্কোয়ার। কেটে গেল, তার মানে কি? মাইনাস এ। প্রমাণিত। দুই একটা করো দেখি। এই ক্যালকুলেশন গুলো করাটা মানে প্রথমবার করলে একটু চাপ হয়, ওই জন্য আমি করে দিলাম।
ওয়েটটা করো। ওই ঘন্টাতে আমরা আটকে আছি। দশের কিউ থাকছে আর রুটেন থাকছে। দশের কিউ থাকছে আর রুটেন থাকছে। দশের কিউ আর 6/10^3, ঠিক না? ব্যাপারটা এরকম তো, 6/10^3। আচ্ছা এটাই তো হয়েছে। 6/10√10। সেটা উত্তর ও এটা 10 রুট 10 হয়। তাহলে তাহলে ঠিক আছে। আমি একটু উল্টো পাল্টা উত্তর করেছি। কোন আছে? এটা। এটাই। এই ছয় নাই, তিন। তিনেরটা করো, তিন করো, তিনেরটি করো। চলো তিনটা করো, তিনটা। 3/5√10। 3/5√10 হয়েছে। 3/5√10 যার হবে, ঠিক আছে। এখানে দেখো dydx মানে কত? 3 y1 এট দা পয়েন্ট 1 1 x এর মান হয় y1 কত? 3 হচ্ছে। তাহলে এটা 3 x হ্যাঁ a 0 9x to the power 4 হবে না? y to the 668 জিসু কি হচ্ছে? একদিন সবাই যাবে, কি যেতে ঠিক আছে। একদিন সবাই যাবে। এই এটা কাটটা এটা কাটটা 3x এখানে বলছিল দেখো dydx আছে 3x স্কয়ারের 9x স্কয়ার, ঠিক আছে? বাকি ঠিক আছে। তারপরে তিনেরটা করছো না? সহজ আছে, করো। বলো ঠিক আছে। কত বিন্দুতে বলেছে তখন? হ্যাঁ ওটা, এটা তোমার y2 আর y না y2 না কেস। এবারে y1 টা এক এক বিন্দুতে কত হবে? মানে x এর মান হয় কয়ের মান 3, y2 টাও এক এক বিন্দুতে কত হবে? 6, বুঝলে? এটা তাহলে এটা 6 আর এটা কত? 1 + 9 3 এর 2, বুঝলে? 6/10^3 এর 2 কত? 6/10√10 3 গুণে 6 5 গুণে 3/5√10, ঠিক আছে? কয়টা বলো? হ্যাঁ তো এখনো হয়নি? কি যে করছো দেখো, দুই যাদের হয়নি দেখো, y = x3 dy dx হচ্ছে, আচ্ছা ওখানে হ্যাঁ dy dx হচ্ছে কত? 3x²। ডবল করলে কত হবে? 6x। তাহলে এইটার এক এক বিন্দুতে কত হবে? dy dx এট দা পয়েন্ট 1 1 কত হবে? 3 × 1 মানে 3,
আর d2y dx2 এরও এট দ্য পয়েন্ট 1 1 মানে কত হবে 6 ইন্টু 1 মানে 6। এবার k সমান d2y dx2 বাই 1 প্লাস dy dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2। তাহলে কি হচ্ছে দেখো, এইটা মানে কত 6 আর এইটা মানে 3 বেরিয়েছে, তাহলে 1 প্লাস 3 এর স্কোয়ার মানে 9 হোল টু দি পাওয়ার 3 এর 2, 6 বাই 10 টু দি পাওয়ার 3 এর 2, তার মানে কত হচ্ছে 6 বাই 10 রুট 10 3 এর 2 মানে, তাহলে 5 দুগুণে 10 3 দুগুণে 6 3 বাই 5 রুট 10। এটাই কিছু নাই। হ্যাঁ কি বলছো করো, এই ক্যালকুলেশনটা আছে আর কিছু না, একটু ক্যালকুলেশন করতে হবে, করে দিচ্ছি দাও। স্যার tan থিটা বেরিয়েছে, হ্যাঁ হয়ে যাবে, এইখানটাই ভুলতে হয়েছে, একটু ভুল হয়েছে বলে দিচ্ছি, যাচ্ছিল ঠিকঠাক। y1 কত বেরিয়েছে মাইনাস tan থিটা, ব্যাস তাহলে y1 মানে dy dx টা, এটা বেরিয়েছে মাইনাস tan থিটা, ডবল করলে কি হবে, না না tan বেরোবে, ডবল করলে কত হবে ddx অফ tan থিটা, কিন্তু এটা তো ডেরিভেটিভ করা যাবে না, tan থিটা d থিটা dx নাকি, তার মানে কত sec স্কয়ার থিটা আর d থিটা dx টা কত হবে, কত 1 বাই d থিটা dx 1 বাই 3a cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা, তাই তো, তো বসাবে, বসালেই হবে। মাইনাস হবে তিনের 2 ছিল না, দেখা পেতো sec কিউ থিটা হতো, ভুলে গেছি সব ভুলে গেছি, এইখানটাই ঠিক করা হলো। cos কেটে যাচ্ছে, এখানে একটা স্টেপ ডাউন আছে, 1 বাই cos, এটা ডেরিভেটিভ কি হবে, x সমান a cos কিউ থিটা, বলো কি 3a cos স্কয়ার থিটা, কি বলছো 3a cos স্কয়ার থিটা, cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, এইগুলোই বেসিক জিনিসগুলো। y সমান এইটা ডেরিভেটিভ, এইটাই শেখার মূল, a sin q থিটা, এটা কি হবে বলো লিসু, 3a থিটা শুধু cos থিটা, তাহলে dy dx কত হচ্ছে tan থিটা হবে, হ্যাঁ dy dx tan থিটা হবে কাটাকুটি করে, হ্যাঁ তাহলে ডবল করলে কি হবে d2y dx2,
এইখানটা ডিডিএক্স ট্যান থিটা করো, এক্স এর সাপেক্ষে থিটার তো ডেরিভেটিভ হবে না, তার জন্য থিটা নিয়ে আসো, ট্যান থিটা ইনটু ডি থিটা ডিএক্স। এইটার ডেরিভেটিভ কত? সেক স্কয়ার থিটা, আর ডি থিটা ডিএক্স কত হবে? মাইনাসটা এই যে মাইনাস আছে দেখো, তার মানে প্লাস হয়ে যাবে 3a cos স্কয়ার থিটা sin থিটা। ব্যাস এটাই থাক। এবার যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা লিখো, 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 বাই y2 কি হবে দেখো, 1 প্লাস y1 স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3 এর 2, আর y2 কত আছে? sec স্কয়ার থিটা বাই 3a cos স্কয়ার থিটা sin থিটা। এই বাইটা বড়, হ্যাঁ, তাহলে 1 প্লাস tan স্কয়ার মানে কত? sec স্কয়ার। এই যে ব্যাপারটা আমি এখানে লিখে দিচ্ছি, sec স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3 এর 2, মানে 2 2 কেটে গেল, তার মানে এটা sec কিউ থিটা হয়ে গেল, sec কিউ থিটা, আর এইটা পুরোটা উপরে উঠে যাবে 3a cos স্কয়ার থিটা sin থিটা বাই sec স্কয়ার থিটা। তাহলে এইখানে sec স্কয়ার থিটাটা কেটে গেল, তাহলে একটা sec থিটা আছে, তাহলে 3a cos স্কয়ার থিটা sin থিটা বাই cosটাকে কি লেখা যায় 1 বাই, এই secটাকে 1 বাই cos থিটা, তাহলে কেটে গেল, তার মানে কত হচ্ছে 3a sin থিটা cos থিটা। প্রমাণিত। এটাই। পেইজেরটা বিরাট ইম্পর্টেন্ট না, ফিজিক্স বিরাট ইম্পর্টেন্ট। আজ 2-3 বছর আসেন। এইখানে দেখো তুমি ইউভি করছো, এর সঙ্গে বি টু দি পাওয়ার গামাটা ফিক্স থাকবে, তাই না? হ্যাঁ, ইউভি করতে পারো বা লগ নিতে পারো, যেটা লগ নিতে পারো। ইউভি মানে কি? ডিপি ডিভি বি টু দি পাওয়ার গামা ফিক্স প্লাস পি ফিক্স, এটা হলো গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে দেখো বি টু দি পাওয়ার গামা কমন হয়ে যাচ্ছে, মানে ডিপি ডিভি প্লাস গামা, হ্যাঁ, পি বাই ইকুয়াল টু 0। এটাকে ছেড়ে দাও, দরকার নেই। এটা ডবল করলে রুট পি ডিভি টু, এটাকে ইউ বাই ভি, একবার এটা লিখে নিলে ভালো হয়। ডিপি ডিভি ইকুয়াল টু মাইনাস গামা পি বাই ভি, ডি টু পি ডিভি টু, এখানে মাইনাস গামা ফিক্স থাকে, এটাকে ইউ বাই ভি করতে হবে। ইউ বাই ভি করলে এটা ভি স্কয়ার, এখানে ভি ফিক্সড, ভি এর ডেরিভেটিভ ডিপি ডিভি মাইনাস পি ফিক্সড, ভি এর ডেরিভেটিভ 1, গামা ডিপি ডিভি মানে কত? মাইনাস গামা পি বাই ভি, ভি আছে মাইনাস গামা পি বাই ভি মাইনাস পি,
বাই বি স্কয়ার ডিবি কেটে দিলাম, এটা কমন দিয়ে দিলাম। এটাকে পাঠিয়ে দাও বি স্কয়ার টু পি ডিবি টু। এখান থেকে কত কমন পি কমন হবে, ভিভি কেটে গেল, পি কমন নিল, তাহলে মাইনাস পি কমন নিচ্ছে, তাহলে গামা পি গামা প্লাস 1 খতম। বুঝতে পারলেন? সেটা বলে দিন এটা কি করবো। লগ না নিলে আরো ভালো, কেন স্যার ইউপি করে করো এই সোজা তো না আরো করে দিন অনেক বড় করে না 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 স্যার ইউপি করলেই তো না করে দিন করে দিন আপনি একটু দু তিন লাইন লিখে দিন তারপরে করে দিন দু তিন লাইন লিখে দিন না ওই প্রথম দুটো লাইন লিখে দিন সি এর হচ্ছে ডিপি ডিবি হুম ভি টু দি পাওয়ার গামা ফিক্সড প্লাস পি ফিক্সড ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস হবে সমান 0। এখান থেকে ভি টু দি পাওয়ার গামা কমন যাবে, এই যে এইটা আর এইটা যাবে তো? তাহলে ডিপি ডিবি প্লাস কত পি গামা পি বাই ভি ভি টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে ডিপি ডিবি সমান কত হচ্ছে মাইনাস গামা পি বাই ভি, এটাকে ইউ বাই ভি করো তাহলে ঠিক। এই দেখো তিনেরটা পারবে না, আমি করে দিচ্ছি। তিনেরটা বলছি 23 বলে দিচ্ছি, ভালো অঙ্ক বেশ। হুম হ্যাঁ করে আসলেই দেবো। 23 পি ভি2 জাস্ট হয়েছে। এটাকে গামা বুঝবে, হ্যাঁ আমার লেখাগুলো তো খুব সুন্দর। দেখো পি এর ডেরিভেটিভ ইউভি করব, লগও নিতে পারো কোনো অসুবিধা নেই, লগও নিতে পারো, আমরা ইউভি করব। পি এর ডেরিভেটিভ ডিপি ডিভি না, ছেড়ে দাও, ভি টু দি পাওয়ার গামা প্লাস পি ফিক্স থাকলে গামা সামনে আসবে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু 0। সি এর গামা ধ্রুবক যেহেতু। এবারে এইখানটা দেখো আমি একটা জিনিস করছি, ডিপি ডিভি ভি টু দি পাওয়ার গামা প্লাস পি গামা ভি টু দি পাওয়ার গামা বাই ভি হবে তো ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো ভি টু দি পাওয়ার গামা কমন নেওয়া যাবে, যাবে তো, তাহলে পড়ে থাকছে ডিপি ডিভি প্লাস গামা পি বাই ভি ইকুয়াল টু 0 হবে তো। তাহলে ভি টু দি পাওয়ার গামাটা নট ইজ ইকুয়াল টু 0, এটা ছেড়ে দাও, তাহলে ডিপি ডিভি প্লাস গামা পি বাই ভি সমান 0। তা দেখো ডিপি ডিভি ইকুয়াল টু মাইনাস গামাটাকে আলাদা রাখো, গামা পি বাই ভি, তাহলে আরেকটা ডেরিভেটিভ করলে কত হবে ডি টু পি ডি ভি টু, গামাটা ফিক্সড ইউ বাই ভি করে, এটা হচ্ছে ভি স্কোয়ার, এখানে ভিটা ফিক্স থাকবে, পি এর ডেরিভেটিভ কত ডিপি ডিভি নাকি মাইনাস পি ফিক্সড, একটু গোলমাল হলে এখানে ঝামেলা হয়ে যাবে, পি ফিক্সড ভি এর ডেরিভেটিভ 1, তাহলে ডিপি ডিভি কত, ডিপি ডিভি কত, এই যে এইটা ভি আছে মাইনাস গামা পি বাই ভি, এটা ডিপি ডিভি মাইনাস পি বাই ভি স্কোয়ার, এখানে ভি আর ভি কেটে গেল, এই ভি স্কোয়ারকে এদিকে গুণ করে দাও ডি টু পি ডি ভি টু, এদিকে গুণ করে দিলে ভি স্কোয়ার ডি টু পি ডি ভি টু, এখানে দেখো মাইনাস পি কমন যাবে, তাহলে গামা পি হয়ে গেল আর ভিতরে গামা প্লাস 1 একদম। হ্যাঁ একটা আমি করে দিচ্ছি ওখান থেকে, হ্যাঁ একটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো করবে। কোনটা করবো বলো, যেটা বলবে। না এটা হচ্ছে অবকল সমীকরণের অঙ্ক, এখানে দিচ্ছে অবকল সমীকরণ। একের দাগ পর্যন্ত দেখা যাচ্ছে হবে।
এই হয়েছে 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 দাঁড়াও তোমরা আন্দোলন করো বুঝলে এই যে কি হচ্ছে তোমাকে তারপরে দেখো 24-এর 3-এরটাই এবি এলিমিনেট করতে হবে নাকি ওখানে এই কথাটা মনে রাখবে হ্যাঁ ওই বন্ধ কর দেখো না এই দেখো 24-এর 3 y equal to xy equal to ax square plus b by x শুনো এখান থেকে কটা ধ্রুবক আছে দুটো ধ্রুবক আছে তাহলে দুবার ডেরিভেটিভ করে ab এলিমিনেট করতে হবে তো একটু কায়দা করতেই হবে এর জন্য এটার ভগ্নাংশের যোগ করো তাহলে b টা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে কত আছে ax square plus b এটাকে গুণ করে দাও এদিকে ওহো তাহলে এই দিকটা কত হচ্ছে x স্কয়ার y সমান ax কিউব প্লাস b একটা ডেরিভেটিভ করো হ্যাঁ এই যে এইদিকে ঠিক আছে এটা একটা ডেরিভেটিভ করো x স্কয়ার y1 প্লাস 2xy এটা হলো এই দিকটা কত হবে 3ax স্কয়ার আর b এর ডেরিভেটিভ শূন্য দিয়ে x স্কয়ার দিয়ে এটাকে ভাগ করে দাও 2x1 y1 প্লাস 2 into y by x সমান 3a দেখো আরেকটা ডেরিভেটিভ করে দাও y1 এর y2 আর এটার u by v করো x লসাগু লসাগু x স্কয়ার x ফিক্সড y এর y1 y ফিক্সড x এর 1 আর এটা 0 নাকি তাহলে এইটাকে গুণ করে দাও এদিকে x স্কয়ার y2 প্লাস 2x y1 মাইনাস 2y সমান 0 ab এলিমিনেট হলো এইরকম এটাই দুবার করতে পারবে হ্যাঁ মিনিমাম নাই দুবার করেই তোমাকে করতে হবে হ্যাঁ দুবারই হবে দুটো ধ্রুবক আছে দুবার এইটা আমরা অবকল সমীকরণে পাবো এই হয়েছে দীর্ঘ এক দীর্ঘটা শুরু করে দিতে হবে বুঝলাম একটা দেখো y equal to root over x plus 1
এই রুট এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/2 রুট এক্স। দেখো এটা কাজে লাগছে, যিশু গল্প করো। এটা কত হবে 1/2 রুট এক্স হয়েছে। এবারে এখানে 1 এর 2 যদি কমন নিয়ে নাও, আর বাকিটা লসাগু কত হবে x প্লাস 1 x মাইনাস 1 নাকি? তাহলে এই দিকটা হচ্ছে x মাইনাস 1, এদিকটা x প্লাস 1, এটা হচ্ছে y1। তাহলে y1, আচ্ছা এইটা গুণ করলে কত x স্কয়ার মাইনাস 1, এই পাশে নিয়ে এলাম x স্কয়ার মাইনাস 1 সমান 1 এর 2 রুট ওভার x মাইনাস 1 মাইনাস রুট ওভার x প্লাস 1। ঠিক আছে, ইউভি করো y1 এর y2 এটা ফিক্সড প্লাস y1 ফিক্সড, এটা ডেরিভেটিভ 2x বাই 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এবারে এখানে 1 এর 2 ফিক্সড, রুট x এর ডেরিভেটিভ কত 1/2 রুট x, এটা কত হবে 1/2 রুট x হয়েছে। এবার এটা কেটে গেল, তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 1, তাহলে y2 x স্কয়ার মাইনাস 1 প্লাস x y1 সমান, এখানে দুইটা কমন নিয়ে নাও, তার মানে 1 এর 4 হয়ে গেল। আবার লসাগু কত হয়ে যাচ্ছে x মাইনাস 1 x প্লাস 1, তাহলে এদিকে এটা x প্লাস 1 হচ্ছে মাইনাস x মাইনাস 1। ঠিক আছে, এবারে নিচটা দেখো কেটে যাবে। হ্যাঁ, y2 x স্কয়ার মাইনাস 1 প্লাস x y1, নিচটা হবে x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এই যে উপরটা মানে কত y দেখো, ঠিক না? তাহলে 1 এর 4 y বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এইটার এটা কেটে গেল। তাহলে অতএব y2 x স্কয়ার মাইনাস 1 প্লাস x y1 সমান 1 এর 4 y। এটাই দুইয়েরটা করলে তোমরা বোরিং হয়ে যাবে। এখন মানে 1 এর 2টা এমনি 2টা করে দিই, 1 এর 2টা তোমরা একটু চেষ্টা করে আসো, এটা বিরাট বড় 2টা। মানে কি করতে বলতো, দুবার ডেরিভেটিভ, হ্যাঁ এবি ধ্রুবক, দুবার ডেরিভেটিভ করতে হবে প্লাস ক্যালকুলেশন আছে, তোমার বোরিং হয়ে যাবে, কিছু মাথায় ঢুকবে। তার থেকে 2 একটা করবো না, দাঁড়াও এখন 10 মিনিট করা যাবে, 10 মিনিট। আচ্ছা 2-একটা হয়ে যাক না, ছেড়ে ছেড়ে লাভ নেই। তোমরা একটু তুলবে ঠিক করে। হ্যাঁ এটাই লাস্ট। মুসলাম শিবু জেলে গেলেও ফেমাস হয়ে যাবে, লেখক হিসেবে ফেমাস হয়ে যাবে, জেলে তো যেতে। ওই দেখো বিতর্কিত চরিত্র না হলে ফেমাস হয় না। কোনো পাবলিশার দায়িত্বই নেবে না তোমার।
এই দেখো এটার এই শুনো এটার y1 কত হবে, একটু ধৈর্য ধরে করবে। হ্যাঁ, এনটা সামনে আসবে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হলো। x টু দি পাওয়ার n এর সূত্র ফার্স্ট দিচ্ছি, n সামনে এলো, এটা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আবার ভিতরটা ডেরিভেটিভ হবে একের দুইটা। x এর ডেরিভেটিভ কত 1 আর এটার ডেরিভেটিভ 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা গেল bn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবারে ভিতরটা ডেরিভেটিভ 1 মাইনাস 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হলো, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। একটা যোগ করে নি, an x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। লসাগু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, প্লাস bn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এর লসাগু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, দেখো এইটা আর এইটা একই হতে গেলে মাইনাস কমন নিতে হবে নাকি। আচ্ছা একটা জিনিস দেখবে, এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে কত এক্স টু দি পাওয়ার m, তাহলে এইখানেও ব্যাপারটা দেখো এইটা আর এইটা মানে কত হবে, শুধু nটা থাকবে ঠিক না। তাহলে a n এটা হবে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইখানে মাইনাস বললাম কমন নিতে হবে, তবে গিয়েই হবে bn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে y1 এটাকে এদিকে পাঠিয়ে দাও, কি হবে y1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আরো ঘুরিয়ে এরকম ক্যালকুলেশনটা হবে an x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস bn x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। আর একটা ডেরিভেটিভ হবে ইউবি হবে, এটা এদিকটা ডেরিভেটিভ হবে। এটা কি হবে দেখো, y1 এর ও দুজনে জাঁকিয়ে গল্প করছে পুরো। y1 এর হচ্ছে y2 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফিক্সড, লেখকের মুখে এই ভাষা। হ্যাঁ তোমাকে তো বলেছি আনবে। হ্যাঁ y1 আর y2 এটা ফিক্সড প্লাস y1 এটা কত হবে 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো। ইউবি করলাম y1 y2 এটা ফিক্সড প্লাস y1 ফিক্সড, এটা 2x বাই এটা। এবারে আবার এটা ডেরিভেটিভ হবে a n স্কোয়ার x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আবার ভিতরে ডেরিভেটিভ 1 প্লাস 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট টু, ভালো করে প্র্যাকটিস না করলে মুশকিল। এবার আবার দেখো nটা সামনে আসবে n স্কোয়ার x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে। দাঁড়াও আরো এর ক্যালকুলেশন আছে। x এর ডেরিভেটিভ 1 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো স্টেপ বাই স্টেপ হচ্ছে, জটিল কিছু নাই, শুধু বড়। এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে এটা কেটে গেল, লসাগু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে y2 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স y1। প্রথমেই বলেছি ধৈর্য হারালে চলবে না। ঠিক আছে, এইখানে an স্কোয়ার x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওই জন্য এসিতে চালিয়ে দিলাম ঘুরিয়ে, গরম লাগছিল। দেখো জানি তো এই অঙ্কটা একটু বোরিং,
কিন্তু সহজ, এটা যোগ করো। হ্যাঁ, bn স্কয়ার হয়ে গেছে n মাইনাস 1, এখানে লসাগু হচ্ছে x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 মাইনাস x। আগের মতোই ক্যালকুলেশনটা চলছেই, দেখো এখানে এইটাই হোল টু দি পাওয়ার n হবে, তাহলে an স্কয়ার এটা হবে x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই, শেষ হয়ে গেল আর নেই মাইনাস। এখানে দেখো এইটা মাইনাস কমন নিতে হবে, তাহলে এটার সাথে সমান হবে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে bn স্কয়ার x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, কেটে দেবো এই তো, y2 x স্কয়ার মাইনাস 1 প্লাস xy1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা বাদ হয়ে ব্যাস। হ্যাঁ, হয়ে গেল এটা। তাহলে y2 x স্কয়ার মাইনাস 1 প্লাস xy1 সমান n স্কয়ার যদি কমন নিয়ে নেওয়া হয় বাকিটা দেখো y হয়ে যাচ্ছে, তবু আমি লিখে নিচ্ছি একবার, x প্লাস x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস b ইন্টু x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এইটা মানে y প্রথমেই যেটা দেওয়া আছে, এটাকে ফ্রম 1 করে দিবে না, এই তো মিলে গেছে দেখো। হ্যাঁ, শেষ হইল না শেষ, আর পরে আরেকটা লাইন আছে, একটা লাইন দেখো প্রমাণটা মিলেছে কি, 1 মাইনাস x স্কয়ার আছে, এইটাকে ওই পাশে পাঠাতে হবে, তার মানে কি হবে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 প্লাস n স্কয়ার y সমান 0, প্রমাণিত। দুর্দান্ত অঙ্ক, দুর্দান্ত। এটা কোনটা? ওই চুপ, এইটা 1 2 3 এইটা, ও এইখানে, আচ্ছা তুলো, ছবি তুলে দিচ্ছি না। 1 মিনিট, আচ্ছা দাঁড়াও, এই তো নামিয়ে দিন, হয়ে গেল কিছু। ফোন করবে তো কি হবে, আসছো তো এটা কে ক্লাস করে? সুব্রত, তোমারটা কে ক্লাস করে?